কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন? এমন কোনো পেজ রয়েছে যে পেজ আপনি রাখতে চাচ্ছেন না, সেই পেজ কিন্তু আপনি কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু চাইলে সরাসরি একদমই পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। তো চলুন আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ওকে, সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব হচ্ছে ফেসবুকে। তো ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে আসার পরে আপনি যে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটি এখানের মধ্যে লগ ইন অথবা আপনি চুজ করে নেবেন, ঠিক আছে। তো চুজ করে নেওয়ার পরে আপনি এই যে এখান থেকে উপরে 3 লাইন অথবা আপনার যে প্রোফাইল লোগো রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে একটি সেটিংস দেখতে পাচ্ছেন, ছোট্ট এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন পেজটি ডিলিট করার জন্য, ঠিক আছে। তো এখন এখান থেকে আপনি স্ক্রল করে এই যে নিচে চলে আসবেন। নিচে আসার পরেই এখানে পেয়ে যাবেন আপনারা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন। তো এই যে এটির মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে লিখে থাকবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন নামে একটি অপশন। তো আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দুটি অপশন এসেছে। প্রথম হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ। তো এখানে ডিফল্ট হচ্ছে সিলেক্ট করে থাকবে। এরপর নিচে দেখেন ডিলিট পেজ নামে একটি অপশন। আপনার পেজটির যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান তো সেক্ষেত্রে ডিলিট পেজে আমাদেরকে ক্লিক করতে হবে। এই গুলবৃত্তের মধ্যে এই যে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এটি সিলেক্টেড হয়ে যাবে, মার্ক চলে আসবে। মার্ক চলে আসার পরেই নিচে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ নামে একটি অপশন। আমরা যেহেতু পেজটি ডিলিট করব এই যে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে 5টি অপশন থাকবে। তো এখানে কোনো কাজ নেই, সরাসরি আপনি এই যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে। এই যে সেভ পোস্ট ইন ইউর আর্কাইভ। এরপরে যদি একটু স্ক্রল করে নিচে আসি এই যে এখানে ডাউনলোড, অর্থাৎ আপনার এই পেজে আপনি যে ভিডিওস অথবা ফটোস এখানে আপলোড করেছেন তো সেখান থেকে যদি আপনার কোনো কিছু আপনার সেভ করতে মন চাই, আপনার গ্যালারিতে নিতে মন চাই, তাহলে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফটোস বা ভিডিওসগুলো কিন্তু শো করবে। তো আপনার যেটা যেটা দরকার সেটা সেটা আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। আর যদি না আছেন তাহলে কোনো সমস্যা নেই। তো আমরা কোনো কিছু ডাউনলোড করবো না, সরাসরি পেজটি ডিলিট করে দেবো। তো সেক্ষেত্রে সরাসরি কিন্তু আমরা এই যে নিচে চলে আসবো। নিচে আসার পরেই এখানে একটি কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছি। এই যে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার পেজের নেমটি দেখাবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড নামে একটি অপশন, অর্থাৎ আপনার এই পেজের যে অ্যাডমিন আইডিটি রয়েছে সে আইডির পাসওয়ার্ডটি কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। অবশ্যই পাসওয়ার্ডটি সঠিক হতে হবে এবং আপনি সুন্দরভাবে ভুল না হয় মতো দিবেন, ঠিক আছে। আর যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনি আপনার অ্যাডমিন আইডি থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো চেঞ্জ করার পরে আপনি পাসওয়ার্ডটি এখানে বসাতে পারেন যদি মনে না থাকে। আর যদি মনে থাকে তাহলে সেমভাবে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন, ঠিক আছে। তো বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন, এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরেই ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে উপরে দেখেন ডিলিট আবারও দেখাচ্ছে। আপনার পেজটিকে আপনি ডিলিট করতে চাচ্ছেন তো এটা কিন্তু আবারও আপনাকে জিজ্ঞেস করবে। তো এখন আমরা যেহেতু ডিলিট করে দিব তো সেক্ষেত্রে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ নামে একটা অপশন, এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন ডিলিট দিস পেজ আপনাকে আবারও কিন্তু ইশারা দিচ্ছে আপনি কি ডিলিট করতে চাচ্ছেন পেজটি। হ্যাঁ, অবশ্যই আমরা ডিলিট করব। এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ একটি অপশন চলে এসেছে। তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরেই আপনার পেজটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই যে ডিলিট হয়ে যাবে। দেখেন পেজটি কিন্তু সরাসরি ডিলিট হয়ে গিয়ে এখন আপনার যে অ্যাডমিন আইডিটি রয়েছে সেটিতে কিন্তু সুইচ হয়ে চলে এসেছে। এই যে দেখেন এখন আপনার পেজটি ডিলিট হয়েছে কিনা সেটি কীভাবে বুঝবেন, এই যে যেহেতু আমরা এখন অ্যাডমিন আইডিতে চলে এসেছি তো এখান থেকে যদি আপনি আপনার লোগোতে ক্লিক করবেন উপরে 3 লাইনে এই যে ক্লিক করব। ক্লিক করার পরেই এই যে এদিকে হচ্ছে আপনার যে পেজটি ছিল সেটা হচ্ছে অ্যাডমিন আইডির আন্ডারে, এদিকে আপনি দেখতে পাবেন। এই অ্যারো এখানে ক্লিক করব। অ্যারো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এখন কিন্তু পেজটি দেখাচ্ছে না। যদি আপনার পেজ থাকতো তাহলে কিন্তু এদিকে দেখায়, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা সবকিছু হয়তো বুঝতে পারছেন কীভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন একদমই কয়েক মুহূর্তের মধ্যে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।